কখনো মোবাইলে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া, কখনো বা সিগন্যাল ভেঙে গাড়ি চালানো, ট্রাফিক আইনের তোয়াক্কা না করার এমন উদাহরণ প্রায়ই নজরে আসে। এর ফলে প্রায়ই প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। পড়ুয়ারা যাতে নিরাপদে বিদ্যালয়ে আসতে পারে ও রাস্তা পারাপার করতে পারে তার জন্য হরিশ্চন্দ্রপুরের বিবেকানন্দ শিশু অঙ্গন নার্সারি স্কুলে প্রতি বৃহস্পতিবার সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতা শিবির করা হলো। পাশাপাশি পড়ুয়ারা বিবেকানন্দ মোড়ে রাস্তায় নেমে হেলমেটবিহীন বাইক চালকদের সতর্কতা করেন। আপনার জন্য আপনার বাড়ির লোক অপেক্ষায় রয়েছে, সর্বদা মাথায় হেলমেট পরে বাইক চালান। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে চকলেট তুলে দিয়ে এমনই বার্তা দিল খুদে স্কুল পড়ুয়ারা। এই নার্সারি স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ইনচার্জ নিখিল চৌধুরী ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে কি বলেছেন শুনব। বিবেকানন্দ শিশু অঙ্গনে আজকে ওই ট্রাফিক থেকে সেফ লাইফ সেফ ড্রাইভ এই বিষয়ের উপর একটা ছোট্ট প্রোগ্রাম। কারা দিলেন সেই সচেতনমূলক কর্মসূচি বা প্রোগ্রাম? হরিশ্চন্দ্রপুর থানার ট্রাফিক ওসি এসেছিলেন এবং হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার মহাশয় আর ট্রাফিক ওসি নিখিল চৌধুরী মহাশয় এসেছিলেন। ওনারা কি বিষয় সচেতন করলেন বাচ্চাদেরকে? ওনারা বাচ্চাদেরকে বিশেষ করে বাচ্চারা যখন তার গার্জেনদের সঙ্গে হেলমেট পরে আসে, গার্জেনরা অনেক সময় সময়ের অভাবে হোক আর অবহেলার জন্য হোক হেলমেট যদি না পরে, তাহলে ওনারা বললেন যে তোমরা প্রথমে গার্জেনকে হেলমেট পরতে হবে, তারপরে গাড়িতে করে এসো। দ্বিতীয়ত অনেক বাচ্চারা গাড়িতে করে আসে, তো যে গাড়ির ড্রাইভাররা চালায় তারা যদি বেল্ট না পরে, ড্রাইভিং বেল্ট, তাহলে কিন্তু তোমরা প্রথমে ড্রাইভারকে বলবে যে তারা বেল্ট ব্যবহার করে। তবুও যদি তারা ব্যবহার না করে তোমরা এসে তোমার হেডমাস্টার মশাইকে বলবে এবং তিনি তাদেরকে বলবেন। তবুও যদি না শুনে তাহলে থানা থেকে তাদের ব্যবস্থা নেওয়া হবে। স্যার, এবারে কি প্রথম আপনাদের এই কর্মসূচি করা হলো স্কুলে? হ্যাঁ, এই কর্মসূচি আমাদের পরবর্তীকালে আরও কি আপনার কোনো উদ্যোগ রয়েছে এই ধরনের? অবশ্যই ওনারা যদি চান, আমাদের দিক থেকে সবসময় আমরা রাজি। আমরাও চাই যাতে কোনো রকমে অসুবিধা না পড়তে হয়, সবাই ভালোভাবে চলুক, এটা আমরাও। আজকে শুধু ছাত্র দেখা গেল, শিশুদের কি পরবর্তীকালে গার্জেনকে নিয়ে করার? অবশ্যই আমাদের যদি ওনারা 3 দিন আগে সময় দেন তাহলে আমরা গার্জেনকেও ডাকতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে গোপালজি রাম, আমি একজন পরিচালন কমিটির সদস্য। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। বাচ্চারা নদী ট্রাফিক অ্যাওয়ারনেস সম্বন্ধে কোনো কিছু এনজয় করছে আর তারা ভালো লাগছে। আমি জানি ওরা নিজস্বভাবে হাততালি দিতে বলা হয়েছে, হাততালি দিয়েছে। তোমরা কি কেউ পুলিশ হতে চাও? কে কে পুলিশ হতে চাও? হাত তোলো তো দেখি। বাহ, এত বড় পুলিশ কি করে হবে? আচ্ছা, তোমাদের পুলিশ দেখলে ভয় লাগে না? কেউ লাগে? ভয় লাগে? কেন লাগে? তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তা তুমি পুলিশ হতে চাও কি? কেউ হতে চায়? তুমি হতে চাও কেন? আজকাল তো মেয়েরা সবচেয়ে বেশি পুলিশ হচ্ছে। তোমরা হচ্ছে আমাদের শক্তি, মায়ের যা। তোমরাই আমাদের যত শক্তি পৃথিবীতে যা হয় ওইটা না আমাদের দেয়। তোমরা আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো সেই জন্য পুলিশ হতে চাইলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাবো। আমাদের মেয়েরা যদি পুলিশ হয় তাহলে করে সেই সমাজ সবচেয়ে বেশি সুরক্ষিত সবসময় মনে রাখবে। তো আমি এই স্কুলে এসে আমার মনে হচ্ছে যে সত্যি বাচ্চারা পুলিশ সম্বন্ধে হয়তো ভয় বেশি পাচ্ছে। ছোটবেলায় যখন আমরা স্কুলের পাশে যেতাম, পুলিশ থাকুক তোমরা তো মা করে ছিল, পরে করো তোমরা মা বলতাম আমরা পুলিশকে মজা করার জন্য। আমরা খুব করতাম, পুলিশটা খুব কেঁপে যেত আমাদের উপরে। আমরা একটা মুরগির বিয়ের মতো করে, বাঘের মতো করে সামনে রিক্সা চালালো, কোনো কাগজ সদস্য দিয়ে ওই বাঘ করে। তো এরকম আর দেখা যায় না। এখন সবাই টোটোতে আসো তোমরা, তো টোটোতে আসার সময় দেখবে টোটোওয়ালা খুব জোরে চালাচ্ছে। টোটো কাউকে বলবে আস্তে চালাও, আস্তে চালালে হয়তো 5 মিনিট পরে আমি স্কুলে পৌঁছাবো, আমার একটা লেট আসতে পারি আমি, তাহলে তাকে বলবেন কিন্তু আমার কোনো ক্ষতি হবে না। এবার কি টোটোওয়ালার পেছনে বাস বা তোমার বাইক মোটরসাইকেল যারা আছে গিয়ে টোটোওয়ালার পেছনে ধাক্কা মেরে দিচ্ছে, তুমি গিয়ে কে পড়ছো, তোমার মা গিয়ে উল্টা বাসে পড়ছে। ফলে সবসময় আমরা যারা বড়রা তারা কিন্তু অনেক রকম কাজের মধ্যে ভুলে যাই অনেক কথা। তোমাদের ছোটরা অনেক কিছু আমাদের মনে করিয়ে দাও।
যে না আসতে চলো, রাস্তায় ভিড় আছে, আসতে তারা বাঁ দিকে রাস্তা বাঁ দিক দিয়ে যাও, ডান দিকে হঠাৎ করে রাস্তা পার হওয়া যাবে না। কি সুন্দর তোমরা বললে, সবুজ হলে পরে যেতে হবে, একটু হলুদ হলো কমলা হলে বা আমরা হলুদ হলে যেটা বলি গেট রেডি, এই মধ্যে গ্রিন হবে, এরপরে সবুজ আসবে। অর্থাৎ তুমি তৈরি হতে পারো, কিন্তু রাস্তা দেখবে, ওয়াচ করো, গাড়িটা যাচ্ছে, গাড়িগুলোও ধীরে ধীরে ক্রমশ আস্তে আস্তে এক জায়গায় থামবে, তারপরে সবুজ হলে তারপরে তুমি রাস্তা দিয়ে দিতে হবে। তো আগের যে জমানা ছিল, আগের যে আমাদের মানসিকতা ছিল, সেটা থেকে বেরিয়ে আমরা ক্রমশ আসতে পারছি। তার জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ যে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য। কারণ আজকের জমানায়, আজকের দিনে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া। সবাই আমরা যত বছর বাচ্চাই হোক মোবাইল দেখি, সবাই ফেসবুক এখনো বাচ্চারাই অনেক সময় আমরা ইউটিউব দেখি। তো মোবাইল খুব ইম্পর্টেন্ট জিনিস, মোবাইল থেকে আমরা পড়াশোনাও শিখি, মোবাইল থেকে আমরা অনেক কিছু গান দেখি, কিন্তু অনেক রকম মোবাইলে খারাপ জিনিসও আছে। তবে যদি কেউ অর্ডার করে ফোন করে হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, যেই নাম্বার থেকে তোমার মাকে, বাবাকে, যাকেই ফোন করছে না কেন, তাদের বলতে আগে বলে দিয়েছে যে ফোনটা রিসিভ করবে না। কেউ যদি কোনো ফোনে বাজে কথা বলে, নোংরা কথা বলে, ধমকি দেয়, তাহলে পরে সেটা যেন সঙ্গে সঙ্গে থানায় যাবে। তোমরা দেখবে রাস্তায় যাওয়ার পথে এখানে বিভিন্ন জায়গায় একটা তোমরা সকলে করতে পারো, থানার নাম্বার, হরিশ্চন্দ্রপুর থানা মোবাইল নাম্বার দেওয়া, তারপরে আইডি নাম্বার দেওয়া, এরকম অনেক 3-4টা করে নাম্বার দেওয়া। তোমরা যদি কোনো সময় অসুবিধায় পড়ো বা আমাকে ফোন করার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি থানায় যাবো। কোনো সময় যদি কাকুর রাস্তায় একটা লোক হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তুমি কাকুরে বলো, কাকু ওই যে নাম্বার আছে, ওরা ফোন করে দাও, থানার লোক ঠিক চলে যাবে, উনি ঠিক পৌঁছে যাবে। তোমাদের সঙ্গে আসতে পেরে আমি খুব গর্বিত, খুব ভালো লাগছে। তোমরা এই সুন্দর করে সেজে গুজে ইউনিফর্ম পরে বসে আছো। আমরা সকলে আমাদের মধ্যে মিল কি, আমিও ইউনিফর্মে, তোমরা ইউনিফর্মে, তাই না? তারা দুজনকে একই রকম লাগছে, তাই তো? এবার আমরা যখনই স্কুলে পড়ি তখন স্কুল জীবনের স্মৃতি সবাই দিয়ে বাড়ে। এই যে তোমরা ছোট ছোট সময়টা কাটাচ্ছ, এই ছোট ছোট ইয়েরা শিখালেন যে কীভাবে আমরা সতর্কভাবে বাইক, মানে আমাদের বাবা মারা কীভাবে সতর্কভাবে বাইক চালাবেন, বা যারা কার আছে যাদের, ওরা কীভাবে চালাবেন, মানে যানবাহন কীভাবে চালাবেন সতর্কভাবে, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। যেমনি যদি কোনো অভিভাবক নিজের সন্তানকে স্কুলে নিয়ে যায়, তখন বাইকে করে যদি নিয়ে যাওয়ার সময় যদি হেলমেট না পরে, তাহলে ওর সন্তানেরও ক্ষতি হবে এবং পরবর্তী সময়ে ওর নিজেরও ক্ষতি হবে। এবং যাদের গান আছে তাদের সিট বেল্ট পরা উচিত, কারণ যখন সামনে কিছু আসবে, মানে কোনো প্রাণী বা কোনো কেউ, তো তখন যখন গাড়ির ব্রেক মারতে হয়, তো তখন অনেক সময় ব্রেক মেরে হুড়মুড়ি খেয়ে আমরা অনেক সময় পড়ে যাই গাড়ি, তো তখন সেই জন্য সিট বেল্ট ব্যবহার করা উচিত। রাস্তায় হাঁটতে গেলে সবসময় কোন দিক দিয়ে হাঁটতে হয়? রাস্তায় হাঁটতে গেলে সবসময় বা দিক ধরে হাঁটতে। আর যদি রাস্তা ক্রস করতে হয়, প্রথমে কোন দিকে দেখতে বললেন, তারপরে কোন দিকে দেখতে বললেন? প্রথমে দেখতে বললেন ডান দিকে, তারপরে বা দিকে, আবার বা দিকে। যদি তোমার বাবা তোমাকে স্কুলে নিয়ে আসে বাইকে করে, যদি তোমার বাবার মাথায় হেলমেট না থাকে, তুমি বাবাকে কি বলবে? বাবাকে থামিয়ে বলবো যে বাবা তুমি হেলমেট পরো, তারপরেই আমি তোমার গাড়িতে যাব, নইলে যাব না। যদি তোমার ড্রাইভার কাকু যিনি গাড়িতে নিয়ে আসছেন, উনি যদি সিট বেল্ট না লাগান, তাহলে তুমি কি তার গাড়িতে উঠবে? তাকে কি বোঝাবে? তাকে বলবো যে তিনি যাতে সিট বেল্ট পরেই গাড়ি চালান, নয়তো তারও ক্ষতি হবে এবং গাড়িতে যত বাচ্চা শিশু বসে আছে তাদেরও ক্ষতি হবে। কোনোদিন চাচলা মালদায় গেছো? সেখানে 3 ধরনের কালার দেখা যায়, কি কালারগুলো দেখা যায়? লাল, মানে ট্রাফিক সিগন্যালে লাল, হলুদ, সবুজ। লালটা কি ইন্ডিকেট করছে? লালটা ইন্ডিকেট করছে যে যখন লালটা ট্রাফিক সিগন্যালে দেখা যায় তখন আমাদের থামতে বলা হচ্ছে। তারপর যখন হলুদ দেখায়? হলুদ দেখায় তখন কোনো মানে আসতে চলার নির্দেশ করে। আর যখন গ্রিন বা সবুজ? সবুজ দেখায়, আর তখন মানে যাওয়ার অনুমতি। আইসি সাহেবও কিছু এসে বললেন, রাস্তায় যখন দুর্ঘটনা ঘটলো, কথাই তুরুন জানাতে বললো বিষয়টা। রাস্তায় চলতে গিয়ে কেউ দুর্ঘটনা ঘটেছে, কথাই জানাতে বললো বিষয়টা। আমাদের বাবা মা কেউ রাস্তায় পড়েই আছে, তুমি কাকে জানাবে প্রথমে? তোমার নাম কি, ক্লাসে পড়ো? ক্লাস 4। আমি এই সময় বলছিলাম বাইক চালাচ্ছি, আমি মোটর সাইকেল যখন চালাচ্ছি, এক হাতে কি করছে, মোবাইলে কথা বলছে, এক হাতে হ্যান্ডেলিং, এক হাতে গাড়ি চালাচ্ছে, হ্যান্ডেল ধরে গাড়ি চালাচ্ছে।
সেই ক্ষেত্রে সে মনে যে স্মৃতিটা আছে, স্মরণশক্তিটা আছে, কিন্তু ঘরের মধ্যে আছে। সামনে পিছনে গিয়ে কিন্তু হরেন মারে গাড়ি হরেন মারে কেউ বুঝতে পারবে না। তার জন্য এই মোবাইল নিয়ে এরকম মোবাইল নিয়ে হাতে গাড়ি চালাচ্ছে, এভাবে চালানো যাবে না। এই যে মোবাইল নিয়ে কথা বলছি বললাম, আরেকজন আবার কি করে এইভাবে কানে চেপে দিয়ে এইভাবে দেখা হয়ে গাড়ি চালাচ্ছে। এই জিনিসটা কেউ যদি করে, তোমার মা বাবা গার্জেন বা কেউ তোমাদের চোখে যদি পড়ে যায়, বলবে, অবশ্যই বলবে। বা রাস্তা দিয়ে আসছে কেউ পাশে তোমার কেউ লোক যদি থাকে দাঁড়িয়ে, তাকেও দেখো তো এই যে ওখানে গাড়ি চালাচ্ছে, মোবাইল নিয়ে গাড়ি চালাচ্ছে, সে ভদ্রলোক যদি থাকে বলবেন ওকে যে আপনি এই গাড়িটা কথা বলছে না, গাড়িটা সাইড করে কথা বলুন, গাড়িটা সাইড করে কথা বলে তারপরে গাড়িটা নিয়ে নেন আপনি। এই জিনিসটা হলে অ্যাক্সিডেন্টটা খুব কম হয়। মোবাইল নিয়ে কানে হেডফোন লাগিয়ে, দুই কানে জায়গা যাচ্ছে, কানে হেডফোন লাগিয়ে কথা বলছে আর গাড়ি চালাচ্ছে। সামনে পিছনে ডাইনে কেউ যদি হরেন মারে, আমরাই যখন যাই রাস্তা দিয়ে যখন বেরোই দেখি দুই কানে হেডফোন লাগিয়ে হরেন মারছি, শুনতে পাচ্ছে না, এগুলো কি হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জিনিসগুলো সব সময় তোমাদের মা বাবা গার্জেন যে কেউ থাক, আত্মীয় স্বজন, তারা সবাই প্রত্যেককে বলবে যে বাবা মা ভাই বন্ধু এই জিনিসটা যেন না করা হয়। মোবাইলে কানে লাগিয়ে হেডফোন লাগিয়ে কথা বলা যাবে না। কথা খুব জরুরি আছে, ঠিক আছে, আপনি কথা বলুন, সাইড করে কথা বলুন। এই যে কয়েকটা কথা বললাম, আর সিগন্যালের কথা বলছেন, এই যে সিগন্যাল, এই যে আমাদের সেখানে সিগন্যাল আছে না, উপরে দেখছো কয়টা কালার আছে? তিনটা। উপরে কি আছে? লাল। লাল মানে কি হয়, এখানে আমাদের হলুদের সিগন্যাল নেই, কোথায় আছে? চলে আছে, মালদা আছে। তো হলুদের হয়ে যাবে সিগন্যাল, কিছুর মধ্যে সিগন্যাল এখানে হয়ে যাবে আশা করছি। উপরে যে লালটা আছে, লালটা হলে কি হয়, দাঁড়াতে হবে। লালটা যখন সিগন্যাল আসবে তখন দাঁড়াতে হবে। তারপরে কি হচ্ছে? হলুদ। হলুদটা হচ্ছে কিসের জন্য? হলুদটা হচ্ছে আমি লালটা যখন হয়ে গেছে দাঁড়িয়ে আছি, যখনই হলুদটা হবে কিছুটা 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় যায় ওখানে। ওইটুকু সময়ের মধ্যে যে গাড়িগুলো ঢুকে গেছে, ঢুকে গেছে, সেই গাড়িগুলো বেরিয়ে যাওয়ার জন্য ওই জন্য হলুদ সিগন্যালটা দেওয়া হয়েছে। সবুজটা হচ্ছে, সবুজটা যখন দিচ্ছে কিনা, সবুজটা যখন দিতে হবে, সবুজটা যখন যাবে কিনা ওই হলুদ সিগন্যালটা দিবে প্রথমে আসবে। সবুজের পরে হবে হলুদ। হলুদটা হবে কেন? যেগুলো গাড়িগুলো সবুজগুলো ভুলে গেছি, অর্থাৎ একটা ভুলে গেছি, ওইটুকু সময়টা 2 সেকেন্ড 5 সেকেন্ড সময় দেওয়া হয়, হলুদ গাড়িটা বেরিয়ে যাবে, তারপরে হবে লাল রেড। এটা হচ্ছে সিগন্যালের নিয়ম। এখানে যেহেতু সিগন্যাল নেই, হলুদের সিগন্যাল নেই। যাক, আমি বেশির কথা বলবো না। আইসি সাহেবের অনেক কাজ ছেড়ে এসেছেন, অনেক রিকোয়েস্ট করতে আসছেন, এই স্কুলের নাম শুনে উনি দৌড়ে আসছেন, কিন্তু এই স্কুলের ভিতরে আসতে ভালোবাসে, ওই জন্য এসেছেন। আমি তো ওনাকে আমি কিছু কথা বলার অনুমতি দেবো আর কি। তার আগে আমাদের এই স্কুলের হেডমাস্টারগুলো আছেন যারা, তার কথা বলো, এই একটা কথা বলবো। আমাদের ট্রাফিক ডিএসপি আশা করা ছিল, যেখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তিনি আসতে পারছেন না, তার জন্য আমাদের ধৈর্যপুর আইসি সাহেব আসছেন, উনি রাস্তায় আসেন। আমি এখানে যে উপস্থিত হয়েছি তোমাদের দু একটি কথা বলার জন্য। বাড়িতে মা বাবা দিদি বোন কাকা জেঠু যারা আছে তাদেরকে একটু তোমরা যদি বলতে পারো, বোঝাতে পারো, তাহলে বেশ ভালো হবে। কারণ আমরা প্রত্যেকটা বাড়ি গিয়ে আমরা বলতে পারবো না।
ওর জন্য এই জিনিসটা আমরা স্কুলে প্রোগ্রাম করি বেশিরভাগ। এই যে তোমরা যা পড়াশোনা জানো ঠিকানা আছে, অনেক কিছু বুঝতে পারছো। পুলিশের হাত থেকে অনেক কি বলছে, পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, পুলিশের জন্য নয়, পুলিশের জন্য নয়, কারণ নিজের জীবন বাঁচানোর জন্য। আমি যে বাড়ি থেকে বেরোচ্ছি বা তোমাদের মা বাবা আত্মীয় স্বজন কেউ যদি বেরোচ্ছে, গাড়িটা গেলেও করতে যে এখানে যাবো বাজারে যাবো তো হেলমেট লাগবে না, কিন্তু কেউ বলতে পারবে না যে বাজারে মধ্যে এইটুকু যাবো অ্যাক্সিডেন্ট হবে, তো বলতে পারবে না। অ্যাক্সিডেন্ট হয় বলে আসবে না, হোয়াটসঅ্যাপ দিয়ে পাঠাবে অ্যাক্সিডেন্ট হবে জানে না, বলে কি হবে এটা বলবে না। ওর জন্য যখনই বাবা হোক মা হোক গার্জেন যেই হোক, তাকে বলবো বাড়িতে যে বাবা তুমি হেলমেট পরছো না, হেলমেটটা পরো, তারপরে তুমি যাবে। হেলমেটটা পরো, তুমি বাজারে যাচ্ছ, পান খেতে যাচ্ছ, চাকরি যাচ্ছ, তুমি হেলমেটটা পরো। আর হেলমেটটা পরলে কি হবে, নিজের সেফটি। এই যে আমি যে বাড়ি থেকে বেরোচ্ছি হেলমেট পরছি না, ধরে রাখছি, কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার পরিবারটা কি হবে জানো? ওই পরিবারটা কষ্ট হয়ে যাবে, কিছু থাকবে পরিবারটার মধ্যে। যে পরিবারটার মধ্যে যে গার্জেন আছে, যে টাকা ইনকাম করে, সে ফ্যামিলিটাকে সুন্দর করে গুছিয়ে রাখছে, সেই লোকটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, তাহলে কি হবে? ওই পরিবারটা কি ভালো থাকবে? রাস্তায় কেউ ওর বার্তা দেবে না, কেউ পাড়া প্রতিবেশী ওকে কেউ মানবে না। ওই জন্য বলছি, যখনই বেরোবে, আমি বাজারে যাবো, পেট্রোল বললাম, পান খাতে যাবো, চা খেতে যাবো, যেখানে যাই হেলমেটটা পরবো। হেলমেটটা পরছে নিজের সেফটির জন্য, কারণ এই জিনিসটা হেলমেটটা পরে থাকলে কি হবে, কোনো কারণে আমি পড়ে গেলেও আমার মাথাটা সেফ হবে। মাথাটা সেফ থাকলে কি হবে, আমার পায়ে হাতে পায়ে যেখানে লাগুক, কেটে যান তিনটা, তাও তো প্রাণে বেঁচে থাকতে পারবো। যদি মাথায় লাগলে কি হবে, সে লোকটা বেশিরভাগ মারা যায়, তাহলে পঙ্গু হয়ে যায়, বোবা হয়ে যায়। বেশিরভাগ লোক মাথায় লাগে, সম্পূর্ণ আমাদের শরীরের মধ্যে যতটা কিছু আছে সম্পূর্ণ এই শরীর সম্পূর্ণ হয়েছে মাথাতে, সম্পূর্ণ মাথায় আমাদের। মাথায় যদি বেঁচে থাকলে আমাদের শরীরের যে কোনো অঙ্গ লাগলে হসপিটালে যাবো, যেখানে যাবো ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করে ভালো হয়ে যাবো। আর মাথায় লাগলে কি হবে, ওটা মানে খুব রিস্ক পাই যায়। হয়তো 100 মধ্যে হয়তো একটা কি দুটো মাথায় চোখ খাওয়া মানুষকে 100 মধ্যে 1 থেকে 2টো বাঁচে, বেশিরভাগ কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, মারা যায়। তার জন্য আমি আপনাদেরকে তোমাদেরকে বলছি, যারা হয়তো বাচ্চাদের যারা গার্জেন এসছে তাদেরকেও বলছি, আপনারা যখন আপনাদের পাড়া প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ওদেরকে একটু যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে বুঝিয়ে বলবেন যে হেলমেট পড়া। আর হেলমেটটা শুধু 4 টাকা গাড়ি আছে, আমার গাড়ি 4 টাকা, মনে করেন আমি গাড়ি 4 টাকা নিয়ে যাচ্ছি, সিট বেল্ট পরছি না, কারণ সিট বেল্টটা একটা প্রচুর উপকারী জিনিস। যেরকম হেলমেট পরলে মাথায় সেভ হয়, সিট বেল্টটা আমার কিছু সামনে যদি কিছু আছে ব্রেক মারতে গেলে আমার বডিটা পুরো কন্ট্রোল করে রাখে, পুরো বডিটা কন্ট্রোল করে নেবে, সামনে ছুটে পড়ে যেতে পারবো না। ওই জন্য 4 চাকা যদি গাড়ি যদি থাকে, সিট বেল্টটা অবশ্যই করতে হবে। সিট বেল্ট পরা যদি আমি যদি কাউকে দেখিনি, তাকে আমি এলাও করি না, আমি সঙ্গে সঙ্গে ফাইন করে দিই। কারণ সিট বেল্টের জন্য একটা সিট বেল্ট পড়ছে না, পিছনে 4 জন বাড়ির লোক বসে আছে, ফ্যামিলিকে নিয়ে যাচ্ছে, সিট বেল্ট পরেনি, সামনে একটা কুকুর আসলো, কি বেড়া আসলো, কি মানুষজন আসলো, কি গরু আসলো, তোকে একটা গুরুজন আসলো, তো ব্রেক করবে, তো ব্রেক করতে গেলে তখন কি হবে, সিট বেল্ট যদি পড়েনি তখন সিটে পড়ে যাবে, তখন ওর ইচ্ছা নেই, তখন কন্ট্রোলে থাকবে না। ওই যে সিট বেল্টটা যদি পরে থাকি আমি, পুরো সিট বেল্টটা পরে থাকলে কি হবে, আমি ব্রেক মারলে পুরো কন্ট্রোলে থাকবে গাড়িটা। ওই জন্য সিট বেল্টটা পরা অবশ্যই দরকার আছে। 4 টাকা যাদের গাড়ি আছে আর যাদের মোটর সাইকেল আছে তাদেরকে ওই হেলমেট পরতে হবে। আর 4 টাকার গাড়ি আমার হেলমেট গাড়ি
কথা বলছি আমি, প্রত্যেকটা গাড়ি। শুধু যে আমি একটা মন্ত্রীর ছেলে হলাম, আমি এমএলএ ছেলে হলাম, আমি হয়তো একটা প্রধান, যে আমি একটা মেম্বার, এই জিনিসটা কিন্তু চলবে না। আমি স্কুলে গাড়ি চালাচ্ছি, হ্যাঁ, আমি স্কুলের ড্রাইভার, আমি এগুলো গাড়িগুলো যে সিট বেল্ট করছে না, এটা ভেরি ভেরি অন্যায়। সেভ লাইফ সেভ লাইফ, এই বক্তব্য দেওয়া হলো। স্টুডেন্ট ছেলেদের মেয়েদের গার্জেন এসছেন, স্কুলের হেডমাস্টার, যা দিদিমণিরা আছেন, অন্যান্য হেডমাস্টারগুলোরও আছেন, সবাই সহযোগিতা করে এটা সেভ লাইফ সেভ লাইফ বোঝানো হলো। এই বার্তা দেওয়া হলো যে এই বাচ্চাগুলো নিজের বাড়িতে গিয়ে এই জিনিসগুলো বুঝাই গার্জেনকে, পাড়া প্রতিবেশীকে, যে এই যে হেলমেটটা অবশ্যই পরা দরকার আছে। হেলমেটটা পরলে নিজের জীবনের সেফটির জন্য। এইটুকু। স্যার একটা বাইকে কতজন উঠে স্যার মানে যেতে পারে বা একটা বাইকে 1 জন থেকে 2 জন উঠতে পারবে। 1 জন উঠলে একজনের হেলমেট লাগবে, 2 জন উঠলে 2 জনের হেলমেট লাগবে। স্যার দেখা যায় রাস্তাঘাটে চলতে দেখা যায় যে হয়তো তার স্বামী চালাচ্ছে, হয়তো স্ত্রী বা তার ছেলে আছে, ওদের কিন্তু মাথায় হেলমেট নেই। না, অবশ্যই দরকার আছে। 1 জন হেলমেট পরে থাকলে পিছনে যে থাকবে তাকেও হেলমেট পরতে হবে। অনেক সময় দেখা যায় স্যার বাম্পার ক্রস করতে গিয়ে অনেক সময় মানে এই ট্রাফিককেও তারা মান্যতা দেয় না, অনেক সময় তারা খুব সহজে চলে যায়। না। এই বাম্পারের কি নিয়ম রয়েছে এখানে? যেখানে বাম্পার দেখা যায় সেখানে স্লো করতে হবে গাড়িটাকে, আস্তে করে স্লো করে পার করতে হবে। অনেকে গাড়ি ঠিকই বলছেন যে অনেকে গাড়ি আছে যে বাম্পার আছে, বাম্পার মানছে না, স্পিডে বেরিয়ে যাচ্ছে, ওই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়। এই তার জন্য ওনাদেরকে একটু আমার কাছ থেকে অনুরোধ থাকলো, বার্তা থাকলো যে যখনই যেখানে বাম্পার থাকবে সেখানে আস্তে করে স্লো করে গাড়িটাকে পার করতে হবে। একজন বাইক চালকের সঙ্গে কি কি কাগজপত্র থাকা বাঞ্ছনীয়? ড্রাইভিং লাইসেন্স, হেলমেট, এই দুটো তো প্রয়োজনীয় আছে। গাড়ির পেপারসগুলো যেগুলো ফেল থাকে, হয়তো ইন্স্যুরেন্স, পলিউশন, যেগুলো ফেল থাকলে এগুলোকে অবশ্যই দরকার। যারা স্যার ট্রাফিক রুলস ভঙ্গ করবে তাদের কি আইনি ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, অবশ্যই। কি ব্যবস্থা রয়েছে? তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, তাদেরকে পানিশমেন্টে ফাইন করা হয়। গাড়িকে ট্রাফিক রুলস যদি না মানে তাদেরকে ফাইন করা হয়, ফাইন করে সে আমরা। স্যার সরকারের পক্ষ থেকে এদের উপর অভিযান চালানো হচ্ছে? হ্যাঁ, প্রত্যেক জায়গায় এটা সেভ লাইফের প্রোগ্রাম করি আমরা। এই বার্তা দিচ্ছি যে মানুষকে সতর্ক করছি যে মানুষ সতর্ক হোক, যত ভালোভাবে হেলমেট পরে। 1 জন হেলমেট পরছে, তো আপনি একটু আগে বললেন যে 1 জন হেলমেট পরে 2 জনকে হেলমেট পরতে হবে। স্যার অনেক সময় দেখা যায় যে অনেক নিজের প্রভাব খাটিয়ে বা কোনো এই প্রভাবশালী ব্যক্তির প্রভাব খাটিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তাদের নিয়ম কি আলাদা আর সাধারণ মানুষের কি নিয়ম আলাদা? প্রত্যেকের নিয়ম একই, সে ছোট হোক সে বড় হোক। যে কেউ যদি আমি অনেক কোটিপতি ছেলে বা একটা মন্ত্রী ছেলে বা একটা ছেলে, সেটা কোনো নিয়মটা সবারই একই। মা মনসা বিল্ডার্স, এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স। মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।